নিজের সম্পদের বড় অংশ আফ্রিকায় দান করবেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে দেয়া এক ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি। বিল গেটস বলেন, আমি প্রতিজ্ঞা করেছি আগামী ২০ বছরে আমার সম্পদ দান করে দেব। এই তহবিলের বেশিরভাগই আফ্রিকার চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের সহায়তা করার জন্য খরচ করা হবে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা ম্যাচেল। তিনি বলেন, সংকটময় মুহূর্তে এই ঘোষণা এসেছে। রূপান্তরের এই পথে হাঁটতে বিল গেটসের অবিচল প্রতিশ্রুতির উপর ভরসা করছি আমরা। আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে আফ্রিকায় এইচআইভি বা এইডসের রোগীদের চিকিৎসার কর্মসূচি সহ অন্যান্য সহায়তার ফান্ড বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে স্বাস্থ্যসেবায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মহাদেশটিতে। আর এই উদ্বেগ কাটাতে এগিয়ে এসেছেন বিল গেটস। তিনি বলেন, আফ্রিকায় দীর্ঘদিনের কার্যক্রম পরিচালনার ইতিহাস রয়েছে গেটস ফাউন্ডেশনের। এবার মহাদেশটির প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নে নজর দেওয়া হবে। মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা জানান, ৩টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে আফ্রিকায় কাজ করবে গেটস ফাউন্ডেশন। প্রথম লক্ষ্য, মা ও শিশুর প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধ করা। এছাড়া পরবর্তী প্রজন্ম যেন ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত না হয় সেটি নিশ্চিত করা এবং লাখো মানুষকে দারিদ্রতা থেকে মুক্তির লক্ষ্য রয়েছে আমাদের। আফ্রিকায় চিকিৎসা ও শিক্ষার উন্নয়নে শুধু অর্থ দিয়েই ক্ষান্ত হতে চান না বিল গেটস। চিকিৎসা পদ্ধতির উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। বিল গেটস বলেন, আফ্রিকায় ব্যাংকিংয়ের বিপ্লব এনেছে মোবাইল ফোন। এখন পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কিভাবে এআইকে অন্তর্ভুক্ত করা যায় সেটি ভাবার সুযোগ আপনাদের রয়েছে। ১৯৭৫ সালে পল অ্যালেনকে সঙ্গে নিয়ে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন বিল গেটস। প্রতিষ্ঠার পর থেকেই সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি শিল্পে বেশ প্রসার হতে থাকে প্রতিষ্ঠানটির। একবিংশ শতাব্দীর শুরু থেকে মাইক্রোসফটের দায়িত্ব ছাড়তে থাকেন বিল গেটস। ২০০০ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ২০১৪ সালে চেয়ারম্যানের পদ থেকে সরে যান তিনি। অন্যদিকে ২০০০ সালে স্ত্রী মেলিন্ডা ফ্রেন্স গেটসকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন। ব্যবসায়িক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়ে ধীরে ধীরে সম্পৃক্ততা বাড়াতে থাকেন এই দাতব্য সংস্থার সঙ্গে, যার কার্যক্রম ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দাতব্য ফাউন্ডেশনের রূপ নিয়েছে গেটস ফাউন্ডেশন। ২০২৫ সালের মে মাসে এক অনুষ্ঠানে বিল গেটস জানান, ২০৪৫ সালের মধ্যে গেটস ফাউন্ডেশনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সম্পদের পরিমাণ $২০০ বিলিয়ন পৌঁছাতে পারে। এর ৯৯% দান করার পরিকল্পনা আছে। আমি মারা গেলে মানুষ আমার সম্পর্কে অনেক কথা বলবে, কিন্তু তিনি ধনী হয়ে মারা গিয়েছেন এ কথা সেগুলোর মধ্যে থাকবে না বলে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ব্লুমবার্গের মতে বর্তমান বিশ্বের পঞ্চম ধনী বিল গেটস। সম্পদের ৯৯% দান করলেও তিনি বিলিয়নিয়ারই থাকবেন বলে মনে করে ব্লুমবার্গ।